আমি আজকের মাহফিলে যুবকদেরকে খুব উৎসাহী দেখেছি। তারা আমার রিসিভ করার জন্য 1-2 মাইল সামনে চলে গেছে মোটরসাইকেল নিয়ে, মিছিল করতে করতে আসছে। আমি যুবকদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা শোনো, সম্মানিত ভাইয়েরা, ব্যর্থদের তালিকা থেকে আমরা সতর্ক হব। ওই তালিকা যখন পেশ করা হবে আমি নিজেকে খুঁজব। যদি আমি আলোচনার পর দেখি সেই তালিকা আমার নামটা এখনো পড়ে আছে, আমাকে ওই তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য সিদ্ধান্ত আজকেই নিতে হবে। কিন্তু কিছু মানুষ এই সিদ্ধান্ত নেবে না। তারা আল্লাহর সম্মুখে হাজির হওয়ার পরে যখন দেখবে তাদের আমলনামাটা শূন্য, কারণ কুফর করলে ঈমান গেছে, শিরিক করলে ঈমান যায়, নিফাক ইতিকাদি করলে ঈমান যায়। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে আমলের দাম আছে শূন্য, একটা দিলে 10, দুটা দিলে 100, তিনটা দিলে 1000, 5টা দিলে 1 লাখ, দিতে থাকো। এক যদি থাকে তোমার আমল শূন্যের মতো যোগ হবে, ডান পাশে মানও বাড়বে। কিন্তু জীবনের কোনো দিন কোনো জায়গায়, জীবনের কোনো বাঁকে যদি তুমি শয়তানের ধোকায় পড়ে একটাকে মুছে দাও, এই শূন্যগুলোর মূল্য আর 1 আনাও নাই। কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে, আমল নামা একবারে খালি, একটা নেকও নাই। তারা বলবে, আল্লাহ আমি তো নামাজ কাজা করি নাই, আমার নামাজের সওয়াবগুলো কই? আমি তো রমজান মাসে রোজা রেখেছি, মসজিদেও আমি টাকা দিছি। আল্লাহ বলবেন, তুই নামাজ রোজা লইয়া ব্যর্থ, তুই কি সূরা কাহফের 103 নাম্বার আয়াত পড়স নাই, যেখানে আমি বলছি কিছু মানুষ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, তুই তো তাদেরই একজন। ওই লোকটা আল্লাহর সামনে হাজির হয়ে বুঝবে, পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে আমার ঈমানটাই যে চলে গেছে, আমি তো বুঝি নাই। কারণ আমার পীর সাহেব হুজুর আমারে বলছে এটা সেজদায়ে তাজিমি, এটা দিলে কোনো অসুবিধা নাই। আবুল কালাম আজাদের মতো হুজুররা বলছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদা নাই। কিন্তু আমার পীর সাহেব হুজুর বলছে শরীয়তের মৌলবীরা এগুলো বোঝে না, শরীয়তে নাই, তরিকতে আছে, মারেফতে আরো বেশি আছে। আমার পীর তো বলেছিল, পীর মুরিদের সেজদা পাবে কেন, মুশরিক হবে। আদমরে সেজদা দিয়া ফেরেশতারা যদি মুশরিক না হয়, পীরকে সেজদা দিলে মুরিদও মুশরিক হয় না। এই জাতীয় কথা বলছে, আমি তো না বুঝে সেজদা দিয়ে দিছি। আল্লাহ ঈমানটা চলে গেছে, আমি আজকে না বুঝলাম। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, তোমার কাছে দরখাস্ত, আমার একটা বার দুনিয়ায় পাঠাও, আমি আর শিরিক করব না, আমি মুমিন হয়ে ফিরে আসতে চাই। সে বলবো ওয়ালাউ আন্না লানা কাররা মাররাতান ওয়াহিদা, একবারের জন্য আবার পাঠায়া দাও আল্লাহ, আমি আর কুফর করব না, শিরিক করব না। আপনাদের কাছে জানতে চাই, এই দরখাস্ত মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পাঠাবে? আল্লাহ বলবেন না, পুনর্জন্ম নাই, তোমাকে নতুন করে পাঠানোর কোনো সুযোগ নাই, সময় তো শেষ করে ফেলেছ। কম তো দেই, 80 বছর লম্বা জীবন দিয়েছি, 70 বছর দিয়েছি, 50 বছর দিছি, তখন তুমি কেন বোঝো নাই? ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা তারে ধর। কে বলবেন? কোথায় আছে? কোরআনে। হাসরের মাঠে আমরা যাই নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই,
বিচার কেমন হবে আমাদের চোখে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর কোরআনের মাঝে সব কিছুর খোলাসা বর্ণনা আছে না নাই? সব আছে। ফাকুল্লুহুম, তার গায়ে বেড়ি পড়ায়া দাও, হাতে হাত করা, পায়ে পায়ের করা পড়ায়া দাও, ডান্ডা বেড়ি। সুম্মাল জাহিমা সাল্লু, এবার তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। ওই ব্যর্থ লোকটা তখন চিৎকার দেয়া শুরু করবে। সে তখন বলবে, আল্লাহ আমাকে তুমি একটা বারের জন্য দুনিয়া দাও, আমি আর ব্যর্থ হয়ে ফিরবো না। ফেরেশতারা তার কোনো কথাই শুনবে না, জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দেয়া হবে। রাসূলুল্লাহ বলেন, আহলুন নার ইয়াবকুনা ফিন্নার, ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরও কাঁদতে থাকবে। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ কোরআনে বলছেন, তারা বলবে, আল্লাহ আমাদের রব তুমি আমাদেরকে এখান থেকে বের করো, সহ্য হয় না, আর পারি না, কষ্টে আর টিকি না। আল্লাহ ফাইন উদনা ফাইন্না জালিমুন, আমরা যদি দুনিয়ায় যাওয়ার পরে আবার ব্যর্থদের কাতারে ঢুকি তাহলে আমরা জালেম, তুমি যা মনে চায় তাই করো, যে শাস্তি মনে চায় সে শাস্তি দিও, তবে একটা বারের জন্য আমারে দুনিয়ায় আবার পাঠাও। সেদিন সে কানবে, চোখ থেকে এত বেশি পানি বের হবে। আল্লাহর রাসূল বলেন, কান্নাহা জাদাওয়াল, মনে হবে যেন চোখের পানিতে একটা নালা বয়ে যাচ্ছে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। ফাতাসিলুদ্দিমাম, কান্না শেষ হবে না, চোখ থেকে রক্ত ঝরতে থাকবে। ফাতাকাররাল উয়ুন, চোখ তার ক্ষত বিক্ষত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, 40 বছর কান্না করার পরে কালাক সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ 40 বছর চিৎকার দেওয়ার পরে তাকে বলবেন, এখানে লাঞ্ছিত হয়ে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে তোরা কোনো কথা বলবি না, তোদের সাথে আমার আর কোনো কথা নেই। ব্যর্থ লোকটা সেদিন বুঝবে, কিন্তু এই বুঝের কোনো দাম নাই। সেদিন কাঁদবে, এ কান্নার কোনো মূল্য নাই। কিন্তু আজকে আমরা যারা মাহফিলে আসলাম, ব্যর্থদের তালিকা দেখার পরে যদি নিজের নামটা সেখানে দেখতে পাই, এখন যদি বুঝি এই বুঝের দাম আছে না নাই? অপরাধের কারণে এখন যদি কাঁদি, এ কান্নার দাম আছে না নাই? বিশ্বনবী তাই তো বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়াতে সেই সবচেয়ে চালাক, সবচেয়ে সচেতন তো সেই যে আত্মসমালোচনা করে। আপনার নিজের মাঝে কি দোষ আছে আপনি খুঁজুন, অন্যের দোষ তালাশে ব্যস্ত হওয়া দরকার নাই। কিন্তু আমরা তো এখন ফেসবুক খুললে দেখি শুধু গীবত শেখায়াত, চা দোকানে বসলেই দেখি গীবত শেখায়াত। শুধুমাত্র ফেসবুকে আর চা দোকানে নয়, ওয়াজ মাহফিল গুলো তো অনেক গীবত হয়ে যায়। নাম ধরে ধরে কথা বলে, সমালোচনা করে অন্য। ও বন্ধু, না অন্যকে তুমি বলো আর নিজেকে তুমি সংশোধন করো। আমরা সংশোধিত হতে চাই, অপরাধ করেছি আমরা কাঁদতে চাই। আখেরাতে গ্যালন গ্যালন পানি চোখ থেকে ফেলে লাভ নাই, কিন্তু আজকে যদি এক ফোঁটা পানি বের করতে পারো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل رأس الذباب من خشية الله
হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের চোখ থেকে আল্লাহর ভয়ে যদি মাছির মাথা পরিমাণ ছোট চোখের পানি বের হয়ে তার গাল পর্যন্ত আসে, আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেন, যে আল্লাহর ভয়ে কানতে কান্ত চোখ থেকে যার পানি বের হয় আল্লাহর ভয়ে, আল্লাহ তারে আরশে আজিমের নিচের মেহমান বানায়া দেয়। আমি আজকের মাহফিলে যুবকদেরকে খুব উৎসাহী দেখেছি। তারা আমার রিসিভ করার জন্য 1-2 মাইল সামনে চলে গেছে মোটরসাইকেল নিয়ে, মিছিল করতে করতে আসছে। আমি যুবকদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা শোনো, তোমরা হীরকখণ্ড সোনার টুকরা যুবক, মাহফিলের জন্য তোমরা কষ্ট করছো, কিন্তু অন্ধের হাতের মোমবাতি হইও না। মাহফিল করলাম, হুজুর ওয়াজ করলো, লোকেরা আমল করলো, শুনে উপকৃত হলো, কিন্তু তুমি টাকনুর নিচে কাপড় পরতে থাকলা, তুমি দাড়ি কামাইতে থাকলা, তুমি নামাজ কাজাই করলা, আবার মাহফিলে জিন্দাবাদ দিলা। তুমি হলা অন্ধের হাতের মোমবাতি, যার আলো দিয়া অন্য উপকৃত হয়, অন্ধের কোনো কাজে লাগে না। আমার যুবক ভাইয়েরা, অন্ধের হাতের মোমবাতি হওয়া যাবে না। যে আলো তুমি জ্বেলেছ, ওই আলো দিয়ে নিজে উপকৃত হওয়া লাগবে। যে মানুষগুলো ব্যর্থ হয় তারা হলো 5 গ্রুপ। ওই 5 গ্রুপের মাঝে নিজেদের নাম থাকা যাবে না। 1 নাম্বার হলো কাফের, যে কুফরি করবে সে ব্যর্থ। 2 নাম্বার হলো মুশরিক, আল্লাহর সাথে যে শিরিক করে সে হবে ব্যর্থ। 3 নাম্বার মুনাফিক, যার কলবে নেফাক আছে সে ব্যর্থ। 4 নাম্বার আকিলুল হারাম, যে ব্যক্তি হারাম খায়, ইবাদত করে কোনো লাভ নাই, আমলগুলো আর কবুল হয় না, সে ব্যর্থ। 5 নাম্বার বিদআতি মুক্তাদি, যারা বেদাতের সাথে নিজকে সম্পৃক্ত করে রেখেছে, চিহ্নিত করে দেওয়ার পরও বেদাত পরিত্যাগ করে না, বেদাতির কোনো আমল আল্লাহ কবুল করেন না। বেদাতি বিশ্ব নবীর শাফাত থেকে বঞ্চিত হবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদের নেক আমলগুলো আল্লাহর কাছে আর কবুল হয় না। আমার বন্ধু, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে শিয়া নামে একটা সম্প্রদায় আছে না নাই? আছে। আমরা তাদেরকে পথ প্রাপ্ত বলি না, পথ হারা। তারা কিন্তু ফিরকায়ে দাল্লাহ, পথভ্রষ্ট সম্প্রদায়। কিন্তু শিয়াদের কি মসজিদ নাই? আছে। ঢাকার মোহাম্মদপুরে একটা জায়গার নাম পরিচয় হলো শিয়া মসজিদ। ওই এলাকাটাকে মানুষ চিনে শিয়াদের মসজিদের নামে। কোথায় যাইবেন? মোহাম্মদপুর জামু। নামবেন কোথায়? গাড়িওয়ালা জিগায় লোকাল বাস, তখন হেল্পারকে কয় আমার শিয়া মসজিদ নামাই দিও। যখন মুহররমের 10 তারিখ আসে, তখন শিয়ারা ইমাম হুসাইনের ভালোবাসায় পাগল পারা হয়ে যায়, হায় হোসেন হায় হোসেন করতে থাকে। ইমাম হুসাইনের প্রতি আমাদেরও ভালোবাসা আছে না নাই? আছে। কিন্তু আমরা হায় হোসেন করলাম না। এর কারণ আমরা কোরআন হাদিস গবেষণা করে ঘেঁটে দেখি, কারো মৃত্যুর পরে এভাবে শোক প্রকাশ করার রীতি ইসলাম সাপোর্ট করে না। ইসলামে যেটা ইবাদত হিসাবে, সওয়াবের কাজ হিসাবে আল্লাহর হাবিব নির্ধারণ করে যান নাই, উনার তিরোধানের পরে যদি নতুন কিছু বানায়া ইবাদতের নিয়তে কেউ করতে থাকে, সে বেদাতি হয়ে যায়।
শিয়ারা ফেরকায়ে দাল্লাহ পথহারা, শুধুমাত্র এই কারণে নয়, তাদের আমলের মাঝে আরো হাজার হাজার বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনার সন্তান ছিল 7 জন, মারা গেছে 6 জন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 জন সন্তান রাসূল নিজে দাপন করেছেন। তাদের মৃত্যু দিবস আসলে বিশ্বনবী কখনো হায় কুলসুম হায় জয়নব করছে নাকি? ইসলামে শোক প্রকাশের রীতি হলো স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, আর মা বাবা ভাই বোন আপনজন তারা পালন করবে মাত্র 3 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাগণ জীবিত ছিলেন 90 বছর। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে সাহাবারা হায় মোহাম্মদ বলে শোক প্রকাশ করছে। কয়দিন? রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল না। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন 61 হিজরিতে কারবালার ময়দানে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল ইন্তেকাল করেন 101 হিজরিতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সাহাবাগণ জীবিত ছিলেন 40 বছর। প্রখ্যাত সাহাবী ইবনু ওমর জীবিত, ইবনু আব্বাস রাইসুল মুফাসসিরিন তখনও জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর জীবিত, বড় বড় সাহাবীরা জীবিত ছিলেন। মুহররমের 10 তারিখে হাই হোসেন বলে সাহাবারা কয়দিন তাজিয়া মিছিল করছে। সাহাবারা যেটা করে নাই, রাসূলুল্লাহ যেটা করে না, সেটা ইবাদত হতে পারে না। সওয়াবের নিয়তে করলে তুমি বেদাতি হয়ে যাইবা। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটাকে ইবাদত মনে করতেন না, সেটা ইবাদত হতে পারে না। শিয়ারা এই কাজগুলো করে। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা সবাই মিলে, শুধু আমরা না, আমার মনে হয় আমাদের কুমিল্লা জেলাতে যত লোক আছে মুসলমান, মাযহাবি লা মাযহাবি, সুন্নি গায়রে সুন্নি, পীরের মুরিদ না, হানাফি আহলে হাদিস, সব আলেম একমত হয়ে এক জায়গায় যদি বসি আর যদি বলে শিয়া বেদাতি, একজনও বলবে না আমি মানি না। সবাই কব ঠিক কইছেন, ঠিক কইছেন। অপরাধ কি? অপরাধ হলো তারা সুন্নাহর বাহিরে চলছে। এখন শিয়াদের সুন্নাহর বাহিরে দেখে তাদেরকে আপনি পথহারা কইয়া মজা পাইলেন, তারা বেদাতি হয়ে গেল। রবিউল আউয়ালের 10 তারিখ আসলে আপনি যে ঈদ মিলাদুন নবী করলেন, এটাই কোথায় পাওয়া গেল? ওদেরটা বললে মজা পান, নিজেরটা বললে বেজার হন। এটা তো হতে পারে না, ঠিক কি না? আমরা আগাবো মাসালা, আগাবো কোরআন হাদিসের আলোকে। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে আপনি ঈদ মিলাদুন নবী করলেন। আপনি আরো করেন, আমি আপনার মাথায় বাড়ি দিতে যাচ্ছি না। আমি বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 90 বছর সাহাবারা জীবিত ছিলেন। একজন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করছে, একটা হাদিস শুধু দেখান, আমি নিজেও করব। কিন্তু কেমনে পাবেন? ঈদে মিলাদুন নবী পালন দূরের কথা, ঈদ মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই, বাক্যটাই নাই। এখন আপনি এটা করবেন, আপনি মজা নেবেন, হালুয়া রুটি খাবেন। হাই হোসেনওয়ালা হাই হোসেন করছে, এই হাই হোসেন করার পিছনে তাদের সওয়াবের নিয়ত আছে না নাই? তো ঈদে মিলাদুন নবী যারা জশ্নে জুলুস করছেন, তাদেরও সওয়াবের নিয়ত আছে না নাই? তো সওয়াবের নিয়তে রাসূল যেটা করে নাই, সাহাবারা যেটা করে নাই, আপনি সেটা
কেন করবেন? প্রখ্যাত সাহাবী হযরত হুযায়ফা বলেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা। দুনিয়ার মানুষ শোনো, নবী মুহাম্মদের সাহাবারা ইবাদত হিসাবে যেটা করে নাই সেটাকে তোমরা ইবাদত মনে করিও না। বেদাত কি? বেদাত হলো আপনি যেটা করেন সেটা আমারটা মোড়েও না। যদি আমারটা দলিল নাও থাকে আমি জোর কইরা দলিল দিয়ে আমারটা সাব্যস্ত করবো। যদি কোনো দলিল মলিল না পাই তাহলে কোনো অসুবিধা কি? কিন্তু আপনি কইরা সারেন আপনার ব্যাপারে ফতোয়া দিয়ে দিমু। শিয়ারে বেদাতি বলে মজা পাইলেন, নিজের খবর কি? এজন্য আজকের মাহফিল হবে আত্মসমালোচনার মাহফিল। ব্যর্থদের কাতারে আমার নাম থাকতে পারবে না। মুসলমান ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যাদেরকে, তার মাঝে একজন হলো বেদাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়ান নাস লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যায়, বেদাত আবিষ্কার করে, বেদাতিকে সহযোগিতা করে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, বিশ্ব মানবতার লানত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার দিনের মাঝে যেটা ছিল না, যদি কেউ সেখানে ইবাদত হিসাবে ঢুকায়া দেয়, ও আমার উম্মত, সেটা মারদুদ, সেটাকে তোমরা গ্রহণ করিও না। গ্রহণ করলে সমস্যা হলো যারা বেদাতি হয় তাদের আমল কবুল হবে না, কিয়ামতের মাঠে রাসূলের শাফাত তারা পাবে না। সহিহ বুখারীর riwayat ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। আমি তোমাদের সবার আগে হাউজের সামনে চলে যাব। আমার উম্মত যখন হাউজের পাশ দিয়ে অতিক্রম করবে তাদেরকে আমি পানি পান করাবো। মান শারাবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে ব্যক্তি এক গ্লাস পানি পান করবে কোনোদিন আর পিপাসা লাগবে না। মা হুয়া আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান। হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কের সে সুগন্ধিওয়ালা। কি জানু কানুজুমিস সামা। উম্মত টেনশন করো না, লাখ লাখ উম্মত পানি পান করবে, লাইন ধরে দাঁড়ায় আজান লেগে যাবে, তুমি ভুল চোখে বাদ পড়ে যাবে, টেনশন করার কারণ নাই, এমনটি হবে না। কি জানু কানুজুমিস সামা। আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। ফেরেশতারা সাহায্য করবে কাজে, পানি পান করবে আমার উম্মত। কিন্তু হঠাৎ করে একদল লোক আমার কাছে আসবে, এসে তারা আমার পরিচয় নেবে। তারা জানবে আমি নবী মুহাম্মদ, নিজের পরিচয় দিয়ে বলবে আমরা তো আপনারই উম্মত, আমাদেরকে একটু পানি পান করান। আমি নবী পানি পান করানোর জন্য উদ্যত হব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি তাদের হাতে পানিটা পৌঁছাতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি। আমি তখন বলবো কি হলো, তারা তো আমারই উম্মত, পানি কেন দিতে পারলাম না। ফায়ুকাল, বলা হবে, ফেরেশতারা আসবে, এসে বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। ও নবী, তারা আপনার উম্মত পরিচয় দেয়, এগুলো ভালো উম্মত নয়, আসল উম্মত না, তারা 2 নাম্বার। আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা কত বেদাত বানাইছে। হাদিসটা সহিহ বুখারী।
বলেছেন নবী মুহাম্মদ নিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পানি দিতে চাইছিলাম কিন্তু পারলাম না, মাঝখানে পদ্মা পড়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, ওই পানি থেকে তাদেরকে বঞ্চিত করেছেন কে? আল্লাহ। পদ্মাটা ফেলাইছে কে? আল্লাহ। হাসরের মাঠে শাফাআত থেকে বঞ্চিত হবে ওই লোকেরা, যেই লোকগুলো বেদাত বানায়। আল্লাহর হাবিব বলেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার পরে যে আমার দিনের মাঝে পরিবর্তন ঘটাইছত, বিকৃত ঘটাইছত, ওই বেদাতি তুই আমার সামনে থেকে দূরে সরে যা। 5টা বিষয় নিয়ে কথা বলা লাগবে, তাই শেষটাকে আগে বলে দিলাম। একটু আওয়াজ করে বলুন তো, রাসূল যদি দূরে সরায়া দেয় সুহকান সুহকান বলে, ওই লোকটা সফল না ব্যর্থ? সুতরাং বেদাতের সাথে থাকলে ব্যর্থ হওয়া লাগবে। আমার ভাইরা, হাদিসে যেটা নাই, কোরআনে যেটা নাই, ইবাদত হিসাবে সাব্যস্ত নয়, এটা করা দরকার নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন জান্নাতে যাওয়ার চিন্তা সবাই আছে তো নাকি? আছে। আচ্ছা, সাহাবীদের আগে জান্নাতে ঢুকতে চান এরকম কে কে আছেন? একটু হাত তোলা দিন তো দেখি। প্রশ্ন বুঝা উত্তর দিয়েন যে আবু বকরের আগে আপনি জান্নাত পাইতে চান। হাত তোলা দিবেন না? দেন হাত তোলা। কে যাবেন আবু বকরের আগে যাইতে চান আপনি? এমন সাহস কার কার আছে? হাত তোলা দেন। ওমরের আগে, ওসমানের আগে, আলীর আগে, জুবাইরের আগে, তলহার আগে, সাহাবীদের আগে আপনি জান্নাতে যাওয়ার সাহস কেমনে করবেন? এই সাহস তো আপনার নাই, আমার নাই। এবার বলুন তো, রাসূল যে ইবাদতগুলো দিছে এগুলো করে যদি আবু বকর সবার আগে জান্নাতে যেতে পারে, আমনে বাড়াইয়া করা দরকারটা কি? যেগুলো আছে এগুলো করে তো আবু বকর 1 নম্বরে যাবে, ঠিক কি না? আমি আজকের মাহফিলে যুবকদেরকে খুব উৎসাহী দেখেছি, তারা আমারে রিসিভ করার জন্য 1-2 মাইল সামনে চলে গেছে মোটরসাইকেল। একটা বিষয় নিয়ে 2 ঘন্টা কথা বলা লাগে, করতে করতে আসছে। কিন্তু আজকে বলবো 5টা বিষয়, বলতে চাই প্রিয় করে বুঝে নেবেন। এই বেদাত নিয়ে আমি একটি বই লিখেছি, বাংলাদেশের চলমান 38টা লেখছি ওই বইতে। আপনি জানেনও না এটা যে বেদাত, কিন্তু সাবধান, না যাই না বিষ খাইলো ঝামেলা আছে না নাই। স্টাডি করতে হবে, জানতে হবে, পড়তে হবে, তারপরে বেদাত পরিত্যাগ করতে হবে। যখন প্রমাণিত হবে যে আমল আমি করছি এটা কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত না, আমি সাথে সাথে ছেড়ে দেব। বলা যাবে না আমার পীর করে, বলা যাবে না বাবা করে, বলা যাবে না অমুক করে। কোরআন হাদিস ছাড়া আমরা কাউকে দলিল মনে করব না। কিন্তু পরিতাপ, বড় পরিতাপ, আমরা বলছি ইল্লাল্লাহ জিকির হাদিস দিয়ে সাব্যস্ত নয়। আমি পার্সোনালি নিজেও তো কত করছি, জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেছি সুবহানাল্লাহ, জিকির করেছি ইল্লাল্লাহ, জিকির করছি হু হু হু। ছোটকালে এক পীরের দরবারে যেতাম, পাকিস্তান থেকে আসতো। ওই পীর সাহেব হুজুর বড় বড় মাদ্রাসা করেছে বাংলাদেশে, কাদেরিয়া, তৈয়বিয়া করেছে, জামিয়া আহমদিয়া। আমি পড়েছি গজবারিয়া, গাউসিয়া, তৈয়বিয়া। উস্তাদদের সাথে যেতাম দরবারে, জিকির হতো, শেষ দিকে হইতো হু হু হু। জিজ্ঞেস করলাম এক উস্তাদকে, হু হু মানে কি? কয় এটাও জিকির। এটা আবার কেমন জিকির, কেমন কেমন লাগে? কয় ছোট মানুষ বুঝবি না, কোরআনে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এ তো পাইয়া গেছি। হো হো শব্দ পেলে এটা জিকির হবে না। কোরআনে যে আছে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু কোরআনে আছে কিনা? তাই বলে জিকির না। জিকির হবে সেটা রাসূল জিকির হিসাবে করেছেন যেটা। কথা বুঝেন? কোরআনের মাঝে ইবলিসের নাম আছে না নাই?
ইবলিস 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 জিকিরে বল। ফেরাউনের নাম আছে না নাই? তা আপনি ফেরাউন ফেরাউন করবেন, আমি বলবো এটা কি জিনিস? আপনি বললেন কোরআনে পাইছি জিকির, আমি বলবো কোরআনে পেলে তো জিকির নয়, বিশ্বনবী ওই শব্দটা জিকির হিসাবে করছে কিনা এটা হাদিসে তালাশ করতে হবে। রাসূলুল্লাহর জীবনে কোনো কাজ হাদিসের বাহিরে নাই। থুতু ফেলেছেন কিভাবে, ডান পাশে না বাম পাশে, হেঁটেছেন কিভাবে, ঘুমাইছেন কোন কাতে, খাইছেন কোন হাতে, শুরু করছেন কিভাবে, শেষ করছেন কিভাবে, মসজিদে ঢুকছেন কোন পা দিয়া, বের হইছেন কোন পা দিয়া, টয়লেটে ঢুকা কাপড়টা কখন তোলা দিছেন, সব কিছু হাদিসে আছে না নাই? তাহলে জিকিরের শব্দগুলো নাই? আমরা খুঁজে দেখেছি সুবহানাল্লাহ শব্দটা হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে আছে, আলহামদুলিল্লাহ হাদিসে আছে, আল্লাহু আকবার হাদিসে আছে। এভাবে জিকির আছে, কিন্তু ইল্লাল্লাহ শব্দে বিশ্ব নবী একদিনও জিকির করেছেন এমন একটা হাদিসও নাই। এই যে আমরা সাহস করে বলতেছি নাই, আপনার সাহস আছে, আপনি এবার হাদিস দেখাইয়া দেন, তাই তো হয়, ওই তো হুজুর পাইছি। যদি আপনি দেখাইয়া দেন, আমি তো গাদ্দার নই, আমি তো গোড়া নই, আমি হাদিস থাকলে মানতে রাজি আছি, কিন্তু না পাইলে মানতে রাজি হব না। বেদাত কাকে বলে? বেদাত তো সেটা যেটা ইসলামে ছিল না, নতুন করে ঢুকাইছেন, ঠিক না? ওগুলো করবেন না, সাবধান হয়ে যাবেন, না হয় কিন্তু হাসরের মাঠে হাউজের পানি পাওয়া যাবে না। অযথা কাম করবেন কেন? আমার বন্ধু ব্যর্থদের মাঝে এক নাম্বার যে, আবার তাকে বলি, সে হলো যে কুফরি করেছে, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে। কুফর করার সাথে সাথে তার ঈমানটা শেষ, আমল করে আর লাভ নাই। যে কুফর করে ঈমানও যায়, আমলও যায়, আমও নাই, সালাও নাই। এখন আমাদের দেশে এই আল্লাহর বান্দাগুলোর ভিতরে কুফর ঢুকে গেছে। বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে রে ও আল্লাহর বান্দারা, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমান থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানার অবস্থা হবে এমন, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। সকাল বেলায় ব্যক্তি থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহু মুমিনান, ঘুম থেকে যখন উঠছে তখন সে ছিল মুমিন, ফায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। ওই জামানাটা আসবে, আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ওই জামানায় ঈমানের উপরে, দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এবার আপনাদের থেকে জানতে চাই, সেই জামানা আসবে না এসে গেছে? যারা ভালো মানুষ, প্রকৃত ঈমানের উপরে টিকে আছে, তারা ঘরে ঘুমাতে পারে না, বিনা দোষে মামলার আসামি হওয়া লাগে। হক কথা বলবে, ইমামের চাকরিটা থাকবে না। হক কথা বলবে, বিপদে পড়ে যাওয়া লাগবে। জুলুম দেখে চুপ করে থাকো, তোমার কোনো দুশ্মন নাই, বোবার শত্রু থাকে না। কিন্তু তুমি যদি অন্যায় দেখে চুপ করে থাকো, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাজ। বোবা যে ব্যক্তি বোবা, চুপ হয়ে যাবে, হক বলবে না। বোবা যদি হয় হক থেকে, সে বোবা শয়তান হয়ে যায়। আম্বিয়া আলাইহিমুস সালাম মাইর খাইছে, দাঁত দিছে, রক্ত দিছে, করাত দিয়ে দুই টুকরো করেছে, এমন নবীও আছে। এই যে নবীরা মাইর খেয়েছে, অপরাধ করে মাইর খাইছে না। কারো বাড়ি চান্দা চাইতে গেছে তাই মাইর দিছে, কারো জমি দখল করতে গেছে। আমার বন্ধু মাইরটা খাইলো কেন? ব্যক্তিগত জীবনে
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কি বিদ্যুৎ আইছে? জেনারেটর তো আওয়াজ তো নেই। আচ্ছা ঠিক আছে, এই কথা হবে না, কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, তা তো আসছে। আমার বন্ধু বলছিলাম আম্বিয়া আলাইহিমুস সালাম মার খেয়েছেন, এটা সত্য সিদ্ধ, আমরা সবাই এটা জানি। কিন্তু তারা ব্যক্তিগত জীবনে কোনো অপরাধ করেন নাই। মায়ের খাওয়ার পিছনে কারণ ছিল তারা অন্যায় দেখে কখনো চুপ থাকেন নাই। পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, সব অন্যায়ের মাঝে সবচেয়ে জঘন্য অন্যায়ের নাম হলো শিরিক। আর যত নবী দুনিয়া আসছে, সব নবী শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখলেন মূর্তি পূজা করে। উনি উনার বাবাকে বলছেন, ইয়া আবাতি লিমা তাউবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, আপনি এমন মূর্তির পূজা কেন করেন যার চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি আখিরাতে আপনার উপকারে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবী তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আমার ভাইয়েরা, এখন আপনিও সমাজে কত রকমের অন্যায় দেখেন। আপনি পীর হয়ে মুরিদ বানান, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মুরিদ কমে যেতে পারে। আপনি খতিব হয়ে নামাজ পড়ান, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না জুমায়, কারণ ইমামতিটা চলে যেতে পারে। আপনি বক্তা হয়ে দাওয়াত দেন, সমাজের অন্যায়গুলো তুলে ধরেন না, কারণ বক্তৃতা বন্ধ হয়ে যেতে পারে। আমার বন্ধু, আপনি হয়ে গেলেন সুবিধাবাদী, আপনার কোনো শত্রু নাই, আপনি বোবা। এইভাবে হলে তো চলবে না। কুফরি করে যখন মানুষগুলো ঈমান হারা হবে, শিরিক করে যখন ঈমান হারা হবে, ঈমানওয়ালাদের দায়িত্ব শিরিক এবং কুফরের বিরুদ্ধে কথা বলতেই হবে। যারা কুফরি করে তারা ব্যর্থ, ঈমান হারা হয়ে যায়। এখন আপনারা মনে করবেন বন্ধু, হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের। আমি বলবো বটেই তো, তারা কাফের। কিন্তু তার সাথে আমি স্মরণ করে দিছিলাম, নামাজ রোজা হজ যাকাত লইয়া কাদিয়ানি সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতোই কাফের। কাদিয়ানীদের ব্যাপার ওলামায়ে কেরামের ফতোয়া হলো তাদের সাথে মুসলমানদের বিয়ে শাদী জায়েজ নাই। কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে তার দাফন করাও জায়েজ নাই। প্রশ্ন হলো কেন? কারণ তার ঈমান নাই। কি আশ্চর্য কথা! অথচ কাদিয়ানি যখন আজান দেয় তখন তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাদিয়ানি যখন আজান দেয় তখন তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এই কালেমা পড়ে হিন্দু মুসলমান হয়, এই কালেমা পড়ে বৌদ্ধ মুসলমান হয়। এই কালেমার আজান দিয়া কাদিয়ানি কেন কাফের রইল? কারণ আছে না নাই? এবার বলুন তো, শয়তানকে আল্লাহকে চিনে না, জানে না? আল্লাহর সাথে আপনাদের কথা হয়েছে কয়দিন? কিন্তু শয়তানের সাথে আল্লাহর কথা হয়েছে এমন আয়াত কোরআনে আছে। শয়তান যখন আদমকে সেজদা করলো না, তখন আল্লাহ তাআলা শয়তানকে বলে, মা মানাকা আল্লা তাসজুদ, তোমারে সেজদা করতে কইছিলাম, মানাটা করলো কে? শয়তান তখন আল্লাহর সাথে কথা কয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
শয়তান আল্লাহর সাথে কথা কয়, আল্লাহরে সে চিনে, আল্লাহরে সে জানে, কিন্তু আওয়াজ করে বলুন তো সে মুমিন না কাফের? কাফের। তো কাফের মানে তো আল্লাহরে মানি না, এটা বলা না। শয়তান তো কখনো বলেনি আল্লাহ তোমারে মানি না, বরং আল্লাহ যখন শয়তানকে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হয়ে সে কি বলেছে কোরআন থেকে শুনুন। শয়তান বলতেছে জান্নাতের দরজা থেকে বের হইয়া রব্বি, রব্বি অর্থ কি? আল্লাহ। হে আমার রব, ফানজিরিনি ইলা ইয়াউমিন ইউবআসুন, আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। সবাই একটু বলুন, হায়াত চাইছে কার কাছে? তো আল্লাহর না মানলে কি চাইতো নি? না। সে তো কয় রাব্বি, আমার রব। আমরা তো বলি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এলেন সাই রাব্বি জিদনি ইলমা, কোরআনে আছে না? আছে। আপনিও কোন রাব্বি, শয়তানও কয় রাব্বি, তো কাফের হইব কেন? সে তো বলেনি আল্লাহ তোমারে মানি না। আমার ভাই, শয়তানের সাথে আল্লাহর কথা হলো, শয়তান আল্লাহকে জানে, চিনে, সব ঠিক আছে, রব্বি বলে ডাকে। হায়াতের মালিক আল্লাহ সেটা বোঝে, দেয়ার মালিক আল্লাহ, সে আল্লাহর কাছে চায়। অথচ হেরে শয়তান কইয়া গালি দিয়ে আমরা মজা নেই। ঘুম থেকে উঠাই আমরা নামাজ পড়তে যাব, দাঁড়াইয়েই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়ায়া কয় তুই অভিশপ্ত কারে কস? আরেনি আমারে তুই অভিশপ্ত বলস কেমনে? আমি তো আল্লাহর কাছে চাই, আমি তো হায়াত আল্লাহর কাছে চাইছি, আর তুই তো খাজা বাবার কাছে চাস। আমি শয়তান তো কোনোদিন খাজা বাবার কাছে যাই নাই, অমক তমকের কাছে চাই নাই, আমি আল্লাহর কাছে চাই। আমি বুঝি দেয়ার মালিক কে? হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর একটা আইন না হয় অবাধ্য হইছি, মানি নাই, তুই কটা মানুষ না? আমার আল্লাহ কইছিল আদম রে সেজদা করো, আমি করি নাই, কিন্তু তোরে তো কইছে চোর ধরে হাত কাট, তুই কাটস নাই কেন? আল্লাহ আমারে কইছে আদম রে সেজদা কর, আমি মানি নাই। আল্লাহ তো কোরআনে কইছে জেনা করলে 100 বেত লাগাইবা, তুই কয়দিন লাগাইছ? ডাকাত ধরে শুলে দেব, তুই কয়দিন দিছ? মদ খাইলে 80 বেত লাগা, রাসূলের হাদিস আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামের আমল আছে না নাই? আছে। হযরত ওমর নিজের ছেলেকে ছাড়ে নাই, তুই কেমনে ছাড়লি? আমি একটা মানি নাই, আমার অভিশপ্ত কস, তুই ডজন ডজন মানুষ নাই বেডা, তুই তো আরো বড় শয়তান। কাদিয়ানি কেন কাফের, শয়তান কেন কাফের? ওই ব্যাখ্যা মুসলমানকে জানতেই হবে। জানার কারণ একটাই বন্ধু, তাদের মতো ভুল যদি আপনি করেন, আপনিও তাদের মতোই হওয়া লাগবে, ব্যর্থ হবেন। কাদিয়ানি কাফের হওয়ার কারণ, কাদিয়ানি কোরআনের 4টা অক্ষর স্বীকার করে বসে আছে, যেখানে আল্লাহ মেসেজ দিয়েছিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলে আমার নবী মুহাম্মদ শেষ নবী, ঠিক না? বিশ্বাস আছে তো? এরপরে আর নবী আসবে? আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। খালিদ তামিম 4টা অক্ষরে কোরআনের একটা মেসেজ। আমার নবী মুহাম্মদ খাতামুল আম্বিয়া, তিনি শেষ নবী। কিন্তু কাদিয়ানীরা কয় না, উনি বড় নবী, বড় রাসূল, কিন্তু শেষ নবী না, ওনার পরে আরো কিছু নবী আসবে, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউজুবিল্লাহ। ওই 4টা অক্ষর অস্বীকার করার কারণে ঈমানটা আছে না গেছে? গেছে। তারা সফল না ব্যর্থ? ব্যর্থ। তারা মুমিন না কাফের? এই কোরআন এমন এক কিতাবের নাম, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যদি কেউ 4টা নয়, 3টা নয়, 2টা নয়, একটা অক্ষর স্বীকার করে, সেও কাফের হয়ে যাবে।
ঈমান হলো অঙ্কের মতো, নেক আমল হলো বাংলা ইংরেজি লম্বা লেখা যে প্রশ্নের উত্তরগুলোর মতো বিবৃতিমূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্নের মতো। অঙ্ক 10 লাইন লম্বা, 9 লাইন বিশুদ্ধ, 1 লাইনে ভুল করছেন, 10-এর মাঝে কত? 0। ঈমানের ব্যাপারটা ঠিক তাই। এই যে সাইকেল চালায়া অনেকজন মাহফিলে আজকে আসছেন, রওনা দিছেন সাইকেল চালায়া, হঠাৎ করে কিছু একটা ঢুইকে একটা ছিদ্র হইয়া গেছে, চালান যাইবনি? ছিদ্র 3টা হইলে যে কথা, একটা হইলে একই কথা। এই সাইকেল আর চলব না। এতক্ষণ আপনি ছিলেন সাইকেলের কান্দে, এবার হয়তো এটারে আমনেও কান্দে লোহা লাগবে। 4 অক্ষর স্বীকার করে কাদিয়ানি কাফের। এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনের 30 পারার মাঝে হিন্দু কয় পারা মানে? হিন্দু 1 পারাও মানে না, 30 পারা অস্বীকার করছে। হিন্দু কি মুমিন না কাফের? কাদিয়ানি কয় অক্ষর মানে না, আর বাকিটা তো মানে, তারাও কি? এবার বলুন তো, হিন্দু ও কাফের, কাদিয়ানি ও কাফের, কে বড় কাফের কে ছোট কাফের? মাশাআল্লাহ, এই যে বড় বুঝ আছে। আমার বন্ধু, অঙ্কের ভুল আপনি যে জায়গায় করেন ঝামেলা কিন্তু লেগে গেল। 9.5 লাইন ঠিক আছে, শুধুমাত্র সমান সমান দিয়া রেজাল্ট লিখতে যাইয়া লিখবেন 100, লিখছেন শুধু 10, একটা শূন্য লিখতে ভুল হইছে, নাম্বার কত? 0 হয়ে গেছে, ব্যর্থ। কাদিয়ানি 4 অক্ষর মানলো না, তারা কাফের। এখন আপনারা তো ডজন ডজন না মাইনা বসে আছেন আজকের মাহফিলে, অনেকেই টুপিওয়ালা দাড়িওয়ালা। ওই যে রাসূল বলছে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ঈমানওয়ালা থাকবে না। ওই যুগটা আসবে নয় রে বন্ধু, এসে গেছে। ডজন ডজন হরফ মানেন না। একটা উদাহরণ দেই, যেমন আল্লাহর বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? 15টা। যদি কেউ বলে 15 অক্ষর আমি মানি না, বা আমি কোন রকমে বুঝসুঝ দিয়া বুঝাইছে যে এত কি আর মানা যায়, অন্য সবে তো মানি, এই কিছুটা হুজুর একটু। হুজুররা বলে সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, ইসলাম সুদকে সাপোর্ট করে না। আর হুজুর আপনি কি দেশ চালাইছেন কোনোদিন? কি বুঝবেন? সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায়, IMF ঋণ দেবে না, বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, ADB ঋণ দেবে না, এশিয়ান ডেভেলপমেন্ট দেবে না, বিশ্ব ব্যাংক দেবে না, UN ইউনাইটেড নেশন দেবে না, তাহলে বিদ্যুৎ পাইবেন কই? রাস্তা বানাবো কি দিয়া? পদ্মা সেতু হইব কেমনে? দেশ তো আর চালাইছেন না, আপনারা বুঝবেন কি? এই জন্য আমরাও তো মুসলমান, তবে সব কি আর মানা যায়? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আপনাদের মতো এতটা আমরা ফান্ডামেন্টাল না, আমরা ধর্মান্ধ না, মৌলবাদী না। আল্লাহ তাআলা কোরআনে বলেন এমন একদল লোক ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ কয় তারা বলবে কিছু মানি কিছু মানি না, তারা মাঝামাঝি রাস্তা তালাশ করে। যারা মাঝামাঝি যেতে চায় তারা সত্যিকার কাফের থেকে যায়। ওই যে 15 অক্ষর স্বীকারকারী আছে কিনা? এখন আমি বাংলা বলি, অনুবাদ করলে বুঝবেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, 15টা অক্ষরের অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা আমার না আল্লাহর? এবার আওয়াজ দিয়ে বলুন সৃষ্টিকার। আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে নি? না, চলছে ব্রিটিশের, ঠিক না? আল্লাহ কইছে চোর ধরে হাত কেটে দাও, ব্রিটিশরা কইয়া গেছে চোর ধরে জেলে দাও, হাত মাত কাটিও না। এখন আমাদের নেতারা কয় এইডা না বালা আইন, ব্রিটিশরা যেটা দিছে এইডা না মজা। কারণ চুরি করলে আবার জেলখানা থেকে বাহির হইয়া ডাকাতি করা যায়, কিন্তু হাত কাইটা দিলে হাত পাওয়া যায় না।
আমার বন্ধু আপনারা বলুন তো, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে 1947-এ যখন ইংরেজরা পালায়া গেছে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, দীর্ঘ সময় কোনো হিন্দু প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী খ্রিস্টান হয় নাই। আমরা তো 90% মুসলমান। আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটার আইন করার সুযোগ বাংলার মুসলমানদের আছে না নাই? তো শয়তান একটা মানে না, তুমি কয়টা বাদ দিলা? আপনাদেরকে বলি, আদমরে সেজদা করো। আল্লাহ তাআলা যখন এই অর্ডারটা শয়তানরে করলেন, আদমরে সেজদা করার সুযোগ কি শয়তানের ছিল না? সে ইচ্ছা কইরাই করে নাই। ঠিক বাংলাদেশে চোর ধরে হাত কাটার আইন করার সুযোগ আছে না নাই? তোমরা ইচ্ছা কইরাই করো নাই। শয়তান রে শয়তান কইয়া মজা নেও, তুমি কি এর খালাতো ভাই? চোর ধরে হাত কাটার আইন তো করা যায় আগামী সংসদ অধিবেশনে সম্ভব। আইনমন্ত্রী উত্থাপন করবে বিল, স্পিকার শুধু বিলটা শোনে একটু সুন্দর করে পড়ে বলবে চোর হাত কাটতে চাই, হ্যাঁ বলুন। একটা বার হ্যাঁ বললে তো কোরআনের আইন কায়েম হয়ে যায়, কিন্তু করে না। কারণ আমাদের নেতারা বড় চালাক, তারা জানে এই আইন হইলে তাদের অনেকেরই হাত থাকবে না, তাদের অনেকের ছেলে ফুলেরও হাত থাকবে না। হযরত ওমর যদি 80 বেত লাগাতে পারে মদ পান করার কারণে, বাংলাদেশে মদখোর আছে না নাই? আমাদের প্রশাসন মদের বিরুদ্ধে, সরাসরি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও বিরুদ্ধে। আমি দেখি কিছুদিন আগে বলছে মাদক ব্যবসায়ী পাইলে ক্রস ফায়ারে দিয়ে দাও। ফতেগাড়ে মারা গেছে কত মাদক ব্যবসায়ী। আমি বলি দোস্তরা রে, মাদক ব্যবসায়ী রে ক্রস ফায়ারে দিলি 80 বেতের আইন কেন করস না, কেন করস না? ওমরের মতো যদি 80 বেতের আইন চালু হয়ে যেত, 6 মাসে আইন চালু থাকলে সারা বাংলায় মদখোর খুঁজে পাওয়া যাবে না। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ ধররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এর কারণ আছে বন্ধু, কারণ আছে। মদ খায় যারা, তাদের মাঝে নিরীহ লোক আছে, কিন্তু মদের যারা গডফাদার, তারা অনেকেই ক্ষমতার মসনদে বসে থাকে। এমন আইন করলে তাদের অনেকের নিজের পিঠের চামড়াই থাকবে না। কুফরি করার জন্য তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে একটা কথা বলো, দ্যাটস এনাফ, তুমি কাফের। সৃষ্টি যার আইন চলবে তার, এমন কথা বলার পরে কিছু মুসলমানের চেহারা কালো হয়ে যায়। ইমাম যদি মসজিদে বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বের হবা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবা, সালাম পিরাইয়া শেষ করবা, সভাপতির কথা মসজিদ চলবে না। সেক্রেটারি বলবে মাগরিবের ফরজ 2 রাকাত পড়াও, আমরা একজনেও মানব না। এই কথা কইলে সেক্রেটারিরে বাদ দিয়া দিব। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, ভুলে পিছনে তার ছেলে মুক্তাদি, সেও বাবারে ছাড়বে না, লোকমা দিবে। আল্লাহর আইনে মসজিদ চলবে। সব মুসল্লি কয় জি হুজুর। এবার হুজুর বলতেছে মসজিদের জায়গা যে আল্লাহ বানাইছে, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, সংসদের জায়গাও ওই আল্লাহ বানাইছে। মসজিদ আল্লাহর আইনে, সংসদ আল্লাহর আইনে চলবে। কিছুক্ষণ আগে আমি যখন ঢুকি, একজন হুজুর এখানে বসা, হুজুর নাকি ও হুজুর বসা, চমৎকার একটি স্লোগান হুজুর দিচ্ছিলেন, আল কোরআনের আলো। আপনারা কইছেন ঘরে ঘরে জ্বালো, হুজুর কয় না, ঘরে ঘরে জ্বালাইলে নিব্বাও যাইতে পারে। আমি এখানে বসে শুনতেছি, হুজুর খুব মজা করে কইতেছে, না রে ভাই, ঘরে ঘরে জ্বালাইলে নিব্বা যাইতে পারে, আসল জায়গায় জ্বালাও। সংসদে কোরআন ঢুকে গেলে দেশটাই কোরআনের আইনে চলতে থাকবে। কোরআনের আইনের মাঝে
আমার ভাইয়ের, আপনারা যারা আমার সামনে পিছে ডানে বামে, আপনারা শিরকের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কথা বলতে হবে, শিরকের পক্ষে না বিপক্ষে? যদি কোরআনটা সংসদে চলে যায়, এই দেশে মাজারে শিরিক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দায়িত্ব দিয়েছেন মদিনা যাওয়ার পরে, ইসলামী রাষ্ট্র হওয়ার পরে, যত মাজার আছে, উঁচু উঁচু কবর আছে, ভেঙ্গে মাটির সাথে মিশায়া দাও। আপনারা অবাক হবেন ভাইয়েরা, আমরা ওয়াজ করি, ওয়াজ করে কি লাভ? শাহজালালের মাজারের পাশে বিশাল কওমি মাদ্রাসা আছে, কিন্তু সেখানকার মোমবাতি বন্ধ করতে পারে নাই। শাহপরানের মাজারে আমি দেখতে গেলাম, ছাত্র জীবনে সিলেট ঘুরতে গেছিলাম, তাই দেখতেও যাই, অভিজ্ঞতা হাসিল হবে, কথা বলতে সুযোগ হবে। 8-10 জন স্টুডেন্ট আমরা ছাত্র জীবনে উঠতেছি, এক বড় মুসওয়ালা আইসা কয়, মাজার বড় গরম, জুতা নেওয়া যাবে না। আমরা জুতাগুলা খুলে হাতে নিলাম, কয় জি না, হাতেও নেওয়া যাবে না, জুতা নিচে রেখে যেতে হবে, মাজার বড় গরম। ধাক্কা ধাক্কি কইরা উপরে উঠে গেলাম, সংক্ষেপে বলছি। উপরে উঠলাম, জুতা হাতে নিয়ে, বেডা আমরা 10-12 জন আছি, ধাক্কা ধাক্কি করে কুলাইতে পারতাম। উপরে উঠে দেখি একটা মোটা আম গাছ না কি গাছ জানি মাজারের উপরেই। আমার বন্ধু পাশে মসজিদ, যাইয়া দেখি ওই মাজারে এক আল্লাহর বান্দা সেজদায় পড়ে আছে। যে জুতা হাতে নিয়ে আমরা কাবা তাওয়াফ করি, অসুবিধা নাই, জুতা পায়ে দিয়ে রাসূল নামাজও পড়েছেন, হাদিসে আছে কিনা? জুতা পা যদি পবিত্র হয়, জুতা পায়ে দিয়া নামাজ পড়া যায়। আমরা যে মসজিদে যাই, জুতাগুলো হাতে নিয়ে বক্সে রাখি না? কিন্তু বেডা কয় হাতে লইয়া উড়াও যাইব না, মাজার নাকি খুব গরম। কিন্তু সেখানে শিরিক চলে, সেজদা দিচ্ছে, বাধা দেওয়ার লোক পাওয়া যায় না। কোরআন যদি জায়গা মতো চলে যায়, মদ থাকবে না, হেরোইন থাকবে না, দরজা খুলে ঘুমাতে পারবা, চুরি থাকবে না, হত্যা সন্ত্রাস দর্শন থাকবে না। কোরআন না থাকার কারণে আজকে স্বামীর কাছে তার বউটা পর্যন্ত নিরাপদ না। স্বামীর হাত থেকে স্ত্রী কেড়ে নিয়ে 8 জন 10 জনে দর্শন করছে। কোরআনের আইনের গুরুত্ব সেদিন বুঝবা যখন তোমার নিজের বোনটা ইজ্জত হারাবে। শিরিক করলে ঈমান চলে যাবে দোস্ত। এখন শিরিক বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে। শিরিক নিয়ে একটি বই লিখেছি, গবেষণা করছি, কেমন শিরিক আছে 29টা লিখছি আমি। বইগুলো আজকে এখানে পাবেন ইনশাআল্লাহ। 29টা, যেখানে একটা করলে শেষ, 29টা চলছে দেদারছে। বর্ষাকালে খালে বিলে পুকুরে ডোবাতে নদী নালাতে কি পাওয়া যায়? সব জায়গায় মাছ আছে নিয়ম, এই জন্য আমি মাছ বুঝাই নাই, আমি বুঝাইছি পানি। সব জায়গায় পানি অ্যাভেলেবেল, পানি সহজলভ্য, হাত বাড়াইলে পানি পাওয়া যায়। অনেকের ঘরের মাঝেও পানি যাইয়া ঢোকে। ঠিক শিরিকের অবস্থা আরো খারাপ, এখন ঘরে ঘরে শিরিক ঢুকছে। কয়দিন আগে এক বড় পেটওয়ালা মারা গেছে, গেছে না? ওই রহমতের দরজা নাকি খুলে বসছে, হে নাকি রাসূলের মেয়ে ফাতেমারে বিয়া করছে। সে তার মুরিদদেরকে বলতেছে, চেয়ারে তোমরা যাকে দেখো আর সেও সে আছে। আমার দোস্ত, ও মারা যাওয়ার পরে ফেসবুকে দেখলাম, আপনার মোবাইলে কেডা ভিডিও দিছে, সেখানে তারে বাংলাদেশের প্রশাসন সেলুট মেলুট দিয়া রাষ্ট্রীয়ভাবে তারে দাপন করতেছে সম্মান দিয়া। অথচ তার দ্বারা এই দেশে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারাইছে। কুমিল্লা চান্দিনা, আমি তখন ভিক্টোরিয়া কলেজে পড়ি। আমি তো ধামতি আলিয়া ছাত্র, আপনারা জেনে থাকবেন, বাড়িও আপনাদের দেশে কুমিল্লাতে, 14 গ্রামে। আমি কলেজ থেকে আসতেছি, চান্দিনাতে নামলাম, গাড়ি থেকে নেমে মাদ্রাসায় আসবো, থাকি আমি ধামতিতেই। দেখলাম এরকম করে একটা সামিয়ানা ছোট্ট রাস্তার দক্ষিণ আপনার উত্তর পাশে। কি হয়েছে? কয় আজকে অমুক ফিরাইব। আমি বললাম তাই একটু দেখতেও যাই। খারাইলাম, কিছুক্ষণ পরে দেখি গাড়ির বিশাল বহর, হুজুর এসে নামছে।
গাড়ি থেকে নেমে প্যান্ডেলটা দাঁড়াইছে, দুই আল্লাহর বান্দা দুই পায়ে সেজদায় পড়ে গেছে। ও বন্ধু, কোরআনটাকে জায়গা মতো যদি নিতে পারো, আপনারা শিরকের বিরোধী বলতেছেন, শিরক তো ওয়াজ করলে যায় না। ওই যে বললাম না, শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারের পাশে বিশাল দাওরা মাদ্রাসা, মোমবাতির মানত বন্ধ হয় নাই, শিরক বন্ধ হয় নাই। শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারের পশ্চিম পাশে আমার দু চোখ সাক্ষী, সকালবেলা দেখলাম লাইন ধরে বৈশা গাঁজা টানতেছে। ওই মাদ্রাসার হুজুররাও বন্ধ করতে পারে নাই। হুজুররা যদি হক কথা বলতে যায়, হুজুরদের ঘাড় মটকানোর ইশারা দেয়া হয়। হক কথা বলবা, কথা বললা, ঘাড় মটকে দেব, আসো মাঠে খেলা হবে, হাত ভেঙ্গে দেব। এই হলো অবস্থা। যদি আমরা শিরক উৎখাত করতে চাই, আল্লাহর কোরআনকে আসল জায়গায় নিতে হবে। একটা শিরক নিয়ে মারা যাবেন, গজব। আল্লাহর বক্তব্য কোরআন থেকে আমি পড়ছি, যারা পারেন পড়ুন। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে তার জন্য জাহান্নাম, জাহান্নাম। জান্নাত হারাম করেন কে? আল্লাহ। একটা নিয়ে বলবা শেষ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু যরকে লক্ষ্য করে বলেন, আবু যর শোনো, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও আবু যর, তোমারে যদি কোনো কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায়, গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিয়া কয় তোর আগুন লাগায়া জ্বালায়া দেব, তুই সরস্বতীরে সেজদা কর, দুর্গার সামনে মাথা নত কর, তুমি জ্বলতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও। তোমার গলার মাঝে ছুরি নিয়া কোন কিডন্যাপার গ্রুপ যদি তোমারে কয় পীরের পায়ে সেজদা দে, ওই সরস্বতীর পায়ে সেজদা দে, তুমি জবাই হতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না। কারণ শিরিক করলে তুমি উপায় নাই, ব্যর্থ ব্যর্থ, তোমার জন্য জান্নাত হারাম। আমরা বাংলাদেশের প্রবাদ বাক্য শুনেছি, জান বাঁচান ফরজ। গ্রামে গঞ্জে মানুষ কয়, এই কথা সব জায়গায় খাটবে না। ইমানের প্রশ্ন যদি আসে, প্রয়োজনে জান দিয়া ইমান বাঁচানো ফরজ হয়ে যায়। এই শিরিক আজকে অ্যাভেলেবেল করা যাবে না, করলে শেষ। পড়তে হবে, জানতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। এক একটা মাজার শিরিকের আখড়া হয়ে গেছে। ব্যর্থ হবে ওই সমস্ত মানুষগুলো, যেই মানুষগুলো হারাম খায়, আকিলুল হারাম। রাসূলুল্লাহ বলেছেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদাম আলাইহি। 1000 টাকা দিয়া 100 টাকা দিয়া কাপড় কিনবা, 999 টাকা হালাল, 1 টাকা হারাম যদি ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই মিয়া মাইকের কি হলো, আওয়াজ বাড়াও। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমামের পিছনে খাড়াইয়া পড়ে, তাহাজ্জুদটা পড়ে, জামাত ছাড়ে না, কিন্তু আবার সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন 2-4 জন মুসল্লি আছে না নাই? নামাজও পড়ে, হারাম খায়, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়। নামাজ পড়ে, বইয়ের জমিটা দেয় না, বাবা মরে গেছে 10 বছর আগে, অথচ হজ করে হাজী সাহেব সেজে বসে আছে। হারাম খাইয়া জান্নাত, হারাম খাইলে ইবাদত আর কবুল হবে না, তুমি ব্যর্থ। রাসূলুল্লাহ বলেন, মানা কালা দিরহাম রিবাব ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে যদি 1 টাকা হারাম সুদ খায়, হারাম খায়, 1 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হবে। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার।
আল্লাহ সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে তার কোরআনে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ফাইন লাম তাফআলু ওয়া ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। কিসের জান্নাত? এই জন্য আপনাকে ছাড়তে হবে শিরিক, ছাড়তে হবে কুফর, ছাড়তে হবে বেদাত, ছাড়তে হবে হারাম, ছাড়তে হবে নেফাক। ঠিক কি না? কিন্তু আজকে বেদাত আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ইবাদতের ভিতরে আমরা আজান শুরু করি। আমাদের দেশে অনেক জায়গায় আমরা দেখি আজান শুরু করে দুরূদ শরীফ দিয়া, আছে না? আজানের মাঝে আমরা বেদাত ঢুকাইছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও দোস্ত, বেদাত তুমি করলে তো উপায় নাই, বলেছি রাসূলের শাফাত থেকে বঞ্চিত হইবা। আজকে নামাজ নিয়ে আমাদের দেশে এত বেশি ফতোয়া, এত বেশি ঝগড়া শুরু হয়েছে। সুন্নাহ যেখানে আছে ওই সুন্নাহ মানে না, উল্টা আরো বেদাতের আমদানি করছে। নামাজে দাঁড়াইছে, দাঁড়াইয়া বন্ধু নামাজ শুরু কি দিয়া? রাসূল বলছে তাহলিলুহাত তাসলিম ওয়া তাকবীরুহাত তাহরিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়া, সালাম ফিরে নামাজ শেষ হবে। কিন্তু আমরা নামাজটাও শুরু করতেছি মুসল্লার দোয়া দিয়া। কি আশ্চর্য, আশ্চর্য! নামাজ শুরু হয় রাসূল কয় আল্লাহু আকবার দিয়া, আপনি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী মুসল্লার দোয়া নাম দিছেন। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও তাকবীরে তাহরিমার আগে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন নাই। তবে মাঝে মাঝে পড়েছেন, হাদিসে পাওয়া যায় তাকবীর দেয়ার পরে। সানা হিসাবে পড়ছেন, কখনো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক পড়েছেন, কখনো ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন, কখনো পড়েছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, লম্বা দোয়া। এরপরে বিশ্বনবী কখনো না ওয়াইতু আনুসাল্লিয়া এই জাতীয় নিয়ত পড়েন নাই। কিন্তু এই নিয়ত না পারলে মক্তবে ফিরের সামরাও। কত মায়ের আমরাও খাইছি, লম্বা বেদ দিয়ে ফিরাইছে। অথচ বন্ধু, নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক কলবের সাথে, দিলের সাথে। ঠিক কি না? নিয়ত কারে কয়? নিয়ত মানে হলো আকদুল কলবে জিহাতাল ফাইলে, কাজের প্রতি মনের সিদ্ধান্ত ঘোষণা করা। এটাই হলো নিয়ত। গোসল করার জন্য বের হলেন, এক কাঁধে লুঙ্গি আর এক কাঁধে গামছা, এরপরে হাতে নিচে মেসওয়াক। এইভাবে রওনা দিয়া গাটলায় যাইয়া হাঁটু পানিতে নাইমা এবার আল্লাহরে শুনাইতে হইব নাওয়াইতুল গোসলা। হে আল্লাহ, আমি গোসল করতে আইছি, তো তুমি যে গামছা কাঁধে নিছো আল্লাহ দেখে নাই। আমার বন্ধু, নিয়ত মানে হলো অন্তরের পরিকল্পনা। তারপরে এবার নামাজ শুরু হবে। আমরা দেখতে পাই নামাজ দিনে ঝগড়া চলছে, এই ঝগড়া করতে করতে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু ঐক্য, ঐক্য, ঐক্যের বিকল্প নাই। ঐক্যের চিন্তা মাথায় রেখে নামাজের মাসাইলগুলো হাদিস থেকে সরাসরি একটা কিতাব জমা করেছি। গত 10-15 দিন আগে মার্কেটে এসেছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শেষ দিকে চলে গেলাম, মাগরিবের সময় হয়ে গেল। একটা ছেলেকে আপনি